অল্প ইনকামের মধ্যে দিয়েও কিভাবে বুদ্ধি খাটিয়ে বাজারঘাট করা যায় তারই একটা সোজা হিসেব ও তার সঙ্গে সঞ্চয় নিয়ে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, হিসেব দিয়েই শুরু করলাম। এই যে সঙ্গে আবার হাজব্যান্ডকেও নিয়ে নিয়েছি। এই যে আমি সবসময় বলি না, হাটের থেকে বাজার করে আনলে না একটু খরচটা কম হয় আর জিনিসও ভালো পাওয়া যায়, টাটকাও জিনিসও পাওয়া যায়। এই যে দেখো আমি এত সব জিনিস এনেছি, তারই হিসেব কিন্তু হাজব্যান্ড আমার পাশে আমাকে দিচ্ছে। ওই যে কথায় আছে না, আয়ের হিসেব যেমন রাখতে হয় তার সঙ্গে কিন্তু ব্যয়ের হিসেবটাও রাখা উচিত, না হলে কখনোই টাকা সঞ্চয় করা যায় না। এই যে দেখো কি করে বাজার করে নিয়ে এসেছি, কি কি বাজার নিয়ে এসেছি, সমস্ত কিছুর একটা হিসেব চলছে এবং সমস্ত কিছু আমি একে একে গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে তোমাদের দাদাভাইও দেখো কি সুন্দর হিসেব করে আমাকে বলছে এত টাকার খরচ হয়েছে। এই যে দেখো এই সমস্ত বাজার করেছি, প্রায় 3 সপ্তাহ চলে যাবে, তারও বেশিও যেতে পারে, যেহেতু পেঁয়াজ আলু এগুলো তো আর সপ্তাহে সপ্তাহে লাগে না, এটা বেশি করে আনা হয়েছে, প্রায় বলতে পারো 1 মাস হয়েও যেতে পারে। তারই একটা হিসেব দিল, তাতে মাত্র 430 টাকা হয়েছে। আর এই যে দেখো এটা হচ্ছে পুরো সবজি বাজারের একটা হিসেব। আর এদিকে যে হিসেবটা দেখছো এটা হচ্ছে ফলের হিসেব। দেখো 180 টাকার ফল এনেছে আর 430 টাকার সবজি, মোট মিনিমাম হচ্ছে 600 টাকার মধ্যে কিন্তু হয়ে গেছে। এইভাবেই কিন্তু হিসেব করে সংসার চালাতে হয়, নাহলে কিন্তু কখনোই টাকা সঞ্চয় করা সম্ভব হয় না। আর আমাদের তো মধ্যবিত্ত ঘরের আয় কম, তাই জন্য সেই বুঝেই ব্যয় করতে হয়। তার জন্য সব সময় একটু হিসেবের উপরেই চলে থাকি, যাতে করে ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়। প্রতিনিয়ত কিন্তু কাজ করে চলেছি। আর এই যে দেখো একটু রেডি হয়েছিলাম ছেলের স্কুলে যাব, তাই ভাবছি একটু দেরিতে, ও তো প্রি নার্সারিতে পড়ে, তাই জন্য ওর ওর খেলাটা দেরিতে রেখেছে। তাই ভাবছি যখন রেডি হয়ে গেছি ঘরের কিছু কাজ করে রেখে যাই, স্কুল থেকে এসে না তখন আবার কাজের চাপ বেড়ে যাবে। ওদিকে আবার আমার একটু হেয়ারিংয়ের জন্য রেখেছে, তার জন্য ওদিকেও যেতে হবে, তাই তাড়াতাড়ি করে ঘরের সমস্ত কাজ তাড়াতাড়ি করে করে ফেলছি। যাই হোক, একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তুমি এত কাজ কি করে করো। সত্যি কথা বলি দিদিভাই, আমারও খুব কষ্ট হয়ে যায় সমস্ত কাজ করতে। তার বেলা দুবেলা টিউশনি পড়ানো, মেশিন চালানো, সমস্ত কাজ কিন্তু আমি সময়ের মধ্যেই করার চেষ্টা করি, তাহলেই কিন্তু সময়টা বার করা যায়। সংসারের কাজগুলো কোনো কাজেই অলসতা দেখানো যাবে না, সব সময় চেষ্টা করতে হবে যে যা কাজ সামনে আছে ফটাফট সেগুলোকে করে ফেলা, তাহলে দেখবে তোমার জন্য সময় তুমি একটু বের করে নিতে পারবে। আর তুমি কোনো কাজে যদি অলসতা দেখাও বা ঢিলা দেখাও, তাহলে দেখবে তুমি কিন্তু কখনোই কাজ বের করে আনতে পারবে না। এই যে মোটামুটি কিন্তু সংসারের মোটামুটি কাজ প্রায় কমপ্লিট, এবার একটু স্কুলের দিকে চলবো। এই যে স্কুলে গিয়ে দেখি সবে শুরু হয়েছে, তা আর কি করা যাবে, এসে যখন পড়েছি বাড়িতে আর যাওয়া যাবে না, তাই এই যে বাচ্চাদের একটু খেলার শুরুটাই দেখলাম। আর কি বলো তো বন্ধুরা, স্কুল থেকে বাড়ি যেতে গেলে না প্রায় 20 টাকা খরচ হয়ে যাবে, তা ভাবছি যে আর যে লাভ নেই, আর হয়তো 10 মিনিট পরেও হয়তো ছেলের খেলা হতে পারে, জানি না। যখন আমার মেয়ে পড়তো তখন কিন্তু অনেকটা লেটেই পিজিদের খেলা দিত, প্রি নার্সারি যেটা বলে, তা ওদের খেলাটা একটু লেটে দেয় কারণ ওরা ছোটো তো তার জন্য। তা যাই হোক, খেলা শুরু হচ্ছে তাই আমিও বসে পড়েছি, একটুখানি খেলা দেখা যাক, কারণ সব সময় তো ঘরের কাজ করে থাকি, একটু সময় কাটানো দরকার। এই যে দেখো দাঁড়িয়ে পড়েছে ছোট্ট ছোট্ট ফুলের মতন শিশুগুলো, কত সুন্দর দাঁড়িয়েছে। এটা হচ্ছে সব থেকে ছোট ক্লাস, প্রি নার্সারি, একদম নার্সারির ছোট। দেখো কত ছোট ছোট। এই যে দেখো প্রথমে দৌড়ে এসেছে, ওদের পুরস্কার সঙ্গে সঙ্গে দেওয়া হচ্ছে, এখানে কোনো ফার্স্ট সেকেন্ডে পুরস্কার দেওয়া হচ্ছে না। এই যে প্রথমে যে ছেলে আসলো ওটা না, এই যে আমার ছেলে দ্বিতীয়তে এসেছে। যাই হোক সবাই পুরস্কার পেয়েছে, ওদের কোনো পার্সোনাল পুরস্কার রাখা হয়নি। এই যে ওর হাতে যা যা জিনিস দিয়েছে সেটাই ওর পুরস্কার। দেখো কত আনন্দ লাগে না। যাই হোক, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিও রিলেটেড তো অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আছে ভিডিওর টাইটেল ও থাম্বনেল অনুযায়ী তোমাদের সাথে কিছু কথা বলতে। ভিডিও শুরুতেই তো আমি বলে দিয়েছি যে আমি একটু সাশ্রয়ের জন্য কিন্তু হাট থেকে বাজার করে নিয়ে আসি। এবার পাইকারি ধরে কিন্তু বাজার করলে খরচটা কম হয়, তাতে কিন্তু কিছুটা টাকা সঞ্চয় করা যায়। যেমন আমি যদি মনে করো আমাদের
সপ্তাহে খরচ হিসাবে 1000 টাকা দেওয়া হয়। সেই 1000 টাকা দিয়ে এবার যে যার খরচ চালাবে সেটা তার হিসেব করে চালাতে হয়। তো আমি কী করি, আমার যে 1000 টাকা আমি পাই সেটা থেকে কিন্তু 500 টাকা আগে সরিয়ে রাখি, আর যে 500 টাকা সেটা দিয়ে মোটামুটি বাজার খরচের চালানোর চেষ্টা করি। এবার আমার তো 500 টাকায় 2 সপ্তাহ 3 সপ্তাহ বাজারও মাঝে মাঝে হয়ে যায়। তাহলে আমার কিন্তু বাকি যে সপ্তাহগুলোতে আমি 1000 টাকা করে পাই সেগুলো কিন্তু অনায়াসে আমি সঞ্চয় করে ফেলতে পারি। এইভাবে কিন্তু সংসার খরচ থেকে আমি টাকা বাঁচিয়ে বাঁচিয়ে মাসে 3 থেকে 4000 টাকা কিন্তু সংসার খরচের থেকেই কিন্তু টাকা সঞ্চয় করে রাখতে পারি। এইভাবে কিন্তু হিসেব করে একটু চলতে হবে। আমার হয়তো থাকে, কারো কিন্তু অনেকের থাকে না, খরচ হয়ে যায়, তখন সে 3000 না পারো 2000 টাকা রাখার ক্ষমতা তাকে রাখতে হবে। এইভাবে প্রতিনিয়ত কিন্তু একটু হিসেবের মাফিক চলতে হবে। হ্যাঁ, হিসেব মাফিক সবসময় চলা সম্ভব হয় না, মাঝে মধ্যে এদিক ওদিক হয়ে যায়, তো হয়ে যাক, তাতে অসুবিধা নেই। যেন পরবর্তীতে সময়টাতে যেন ওরকম না হয়, সেটা নিজেকে স্থির থাকতে হবে। সবসময় লক্ষ্য বা টার্গেট নিয়ে কাজ করতে হবে, যাতে করে তুমি টাকা সঞ্চয় করতে পারো। টাকা সঞ্চয় কিন্তু করতেই হবে, নাহলে বর্তমানে কিন্তু চলা একদমই সম্ভব না। তোমাকে চেষ্টা করতে হবে যে তোমার সংসার খরচ থেকে মিনিমাম 3 থেকে 4000 টাকা যেন তুমি অনায়াসে সঞ্চয় করে রাখতে পারো। হ্যাঁ, অনেকের সংসারে আছে হয়তো সেটাও রাখা সম্ভব হয় না, তারা বেশি না পারো অন্তত মাসে 300 টাকা 200 টাকা 100 টাকা যা পারো, এইভাবে কিন্তু অল্প অল্প করে রাখার চেষ্টা করো। অল্প অল্প করে টাকা রাখলেই তো তুমি একটা সময় অনেকটা টাকা সঞ্চয় করতে পারবে, তাই না? এদিকে কথা বলতে বলতে কিন্তু ঘরের মোটামুটি কাজ কমপ্লিট করে ফেলেছি, আর এদিকে যে ফুলকপি নিয়ে বসে পড়েছি। আজকে না খুব ব্যস্ত রান্না বান্না তেমন একটা করতে পারিনি সকালে, আর দুপুরেও তেমন একটা করতে পারবো না। দিকে কাজের চাপ আজকেই এসেছে। সকালে ছেলেকে খেলতে নিয়ে গেলাম, এসে ঘরের কাজ বেশি নিয়ে এক ফোঁটাও বসতে পারিনি। জানি না আজকে বসতে পারবো কিনা। এই আবার একটু পরে রান্নাবান্না সেরে যেতে হবে আমার হিয়ারিংয়ের কাগজ আনতে, সেখানে কিছুটা সময় লাগবে। এইভাবে চলছে জীবন, আর কি করা যাবে। এই যে তাই ব্যস্তই সবজি কাটছি। এমন কিছু আজকে রান্না করবো না, আর তোমাদের দাদাভাইও কোম্পানিতে যাবে, সেও খুব ব্যস্ত। তার কারণে হচ্ছে অল্প কিছুই রান্না করবো, ওই বেগুন ভাজবো, ওটাকে সুন্দর করে মেখে খাবো। আর এদিকে হচ্ছে ফুলকপিটা ভাজবো। আমার না বেগুন ভাজার থেকে বেগুন ভেজে পেঁয়াজ লঙ্কা এই সমস্ত কিছু যে মাখে, ওটা বেশ খেতে ভালো লাগে। যাই হোক, এই যে এদিকে গোল গোল করে বেগুনটা কেটে নিয়েছি। আমি এই রেসিপিটা তোমাদেরকে আগে একটা ভিডিওতে দেখিয়েছি, শুধু রান্নারই রেসিপি, তোমরা চাইলে দেখতে পারো। ভালো লাগে কিন্তু, সত্যি কথা, শুধু বেগুন ভাজা থেকে ওটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। যাই হোক, এই যে মোটামুটি এবার এই যে রান্নাবান্না ওদিকে তো চলছে, এদিকে তো এক কারি বাসন জমেছে, কারণ সকালে কাজের চাপের চোটে বাসন ধুতেই পারিনি। কি আর করা যাবে, আমার কাজ তো আমাকে সময়ের মধ্যে করতে হবে, কারণ আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই আমার কাজে তো সময় আমাকে কাটাতেই হবে। তাই জন্য তাড়াতাড়ি কথা না বাড়িয়ে ওইদিকে রান্না বসিয়ে এদিকে কিন্তু কাজ করতে বসে গেছি। ওইদিকে আবার বাড়িতে অনেক লোকজন, তো একটু কথাও বলছি, কারণ আমাদের কাজের সাথে সাথে কিন্তু কথাটা চলতে থাকে। কথাটা আমরা বেশ ভালোই বলতে পারি, গল্প করতেই থাকি কাজের ফাঁকে। আমাদের কিন্তু সবাই এইভাবেই সমস্ত কাজ মিটিয়ে গল্প গুজব আনন্দ মাঝে মধ্যে আমরা করেই থাকি। টাকা তো রাখতেই হবে, টাকা না রাখলে হবে? জীবনটাকে সুন্দর করে তুলতে হবে তো নিজের মধ্যে থেকেই। তাই জন্য একটু বুদ্ধি করে চলতে হবে এবং সমস্ত কিছুতে সময় কাটানোর চেষ্টা করতে হবে। এই যে এসে পড়েছি হিয়ারিংয়ে, লাইন দিয়েছি দীর্ঘ প্রায় 3-4 ঘন্টা লাইন দিয়ে, কাগজ পেয়ে মেয়েকে একেবারে সঙ্গে নিয়ে বাড়ির দিকে চললাম। বাড়িতে গিয়ে মোটামুটি কাজ যা বাকি আছে কমপ্লিট করে টিউশনি পড়াতে বসতে হবে। ছেলেকে রেখে এসেছি, ওর মেজো যা ওকে খেতে দিয়ে দিয়েছে, তা ও খেয়ে দিয়ে শুনলাম নাকি ঘুমিয়ে পড়েছে। ওদিকে মেয়ে অনেক আগে চলে গেছে, আর আমি ব্যাগ নিয়ে পিছনে আস্তে আস্তে যাচ্ছি বান্ধবীর সাথে কথা বলতে বলতে। আর এই যে এদিকে দেখো বকখালির যে ফটোগুলো সেগুলো এসে গেছে, সেগুলো দেখো কত সুন্দর একটা পুরনো স্মৃতি। এই যে ছেলে মেয়ে, ওদের আমরা 3 ভাই, যারা সকলে মিলে একসাথে বকখালি ঘুরতে গিয়েছিলাম, তার একটা ছোট্ট স্মৃতি তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, কথা বলতে বলতে একদম ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর নতুন বন্ধু হলে আজকের এই ভিডিওটার কোনো অংশ কোনো কথা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে ভালোবাসা। আজকের ভয়েস ওভারটা একটু খুবই কষ্টের সঙ্গে দিয়েছি, যদি এদিক ওদিক হয়ে থাকে প্লিজ সকলে ক্ষমা করে দিও। আজকের মতন টাটা, সকলে ভালো থেকো।